নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ করব। বিকল্প বার্তা শারদীয় 1428 এই পত্রিকা থেকে। প্রথম কবির নাম শ্যামলকান্তি দাস। কবিতার নাম হিংসা। সমস্ত হিংসা দিয়ে খেয়ে নিলে আমার ভালোটি, সমস্ত জীবন দিয়ে যে প্রেম প্রণয়টুকু রেখেছি জমিয়ে, তুমি তাকে ভেঙে ছিঁড়ে টুকরো করে নর্দমায় ফেলে দিয়ে এলে। কি করে পারলে তুমি? কোনো স্নেহ বাৎসল্য সহ্য হলো না, আত্মীয়তা মুছে দিলে জলের লেখার মতো। মনে মনে এত হিংসা, এতখানি অসূয়া বিদ্বেষ। পলকা সুতোর মতো সম্পর্ক কেটে গেল, ভেঙে গেল চাঁদের আলোর মতো পরিশুদ্ধ প্রগাঢ় বন্ধন। পাপিয়সী নিষ্ঠুরতা এতদূর, মাছের মুড়োর মতো অক্লেশে চিবিয়ে খেলে আমার মাথাটি। শ্যামলকান্তি দাশের কবিতা হিংসা পড়লাম। এরপর আমরা পড়ব শ্রাবন্তী গুপ্তের একটি কবিতা, প্রতিবিম্ব। কোনো যুদ্ধের কথা নয়, কোনো উল্লাসের কথাও নয়। একটি শব্দের জন্যে কত জন্ম বসে থেকেছি শিমুল পলাশের ছায়ায়। নরম তুলোর মতো রাত বলেছে উপেক্ষার কথা। কঠিন কুয়াশা মোড়া দিন বলেছে বিস্মরণের ব্যথা। আর আমার প্রতিটি শব্দ হয়ে গেছে এক একটি গাছ। পরের কবিতা তুষারকান্তি রায়, হে নিখিল। হাঁটতে হাঁটতে ছায়া বদলে যায়, যেভাবে মেহফিলের ঢঙে ভেসে যায় সরগরম। নতুন নতুন রাজকীয় স্বপ্নের বিলম্বিত লয় তাল। অনিবার্য আলাপের অভ্যাস, চলার পথ আর পথ সংক্রান্ত জীবন নাটকের ধ্রুব ফল। সুখে ও শোকে মানচিত্রের খসে পড়া নদী থেকে ভেসে ওঠা মহানন্দার চর, জীবাশ্ম লীলাছলে দোজখের কথা। পরবর্তী কবির নাম তুহিন কুমার চন্দ, বারুদে লেগেছে বিষ। টেবিলে রেখেছে কে নিষিদ্ধ বোতল। পাংশুটে চাঁদ উঁকি দিয়ে গেছে বিছানায়। আমি জানি না গান্ডীব থেকে কে ছুঁড়েছে তীর ঘন অন্ধকারে। পাঞ্জাবির পকেটে বারুদে লেগেছে বিষ। একা বনবাসে আমি কেন যাব? আমি তো চাইনি কোনো সন্ন্যাসী তাবিজ। বৃথা তুমি ঘরে তোলো বোতল পুরোহিত, যার হাতে রাখা আছে নিষিদ্ধ বীজ। কুরুক্ষেত্র মানেনি শাসন, মাতালের দল
সৈনিকের বেশে। বিক্রি করে গেছে শুধু কবজ আসন, টেবিলে রেখেছে কে নিষিদ্ধ বোতল। একা বনবাসে আমি কেন যাব? বিপ্রতীপ মোহে কবি উজান উপাধ্যায়। এ মোহ ভেঙে যাবে একদিন, আসন্ন ক্ষণ। কেননা বিপ্রতীপে দুই মেরুকেই দেখেছি কাছের থেকে। অক্ষর সাজ কতটুকু খাঁটি, কতটুকু আলো আভরণহীন। গোপন নাভির নিভৃত আলাপে কতটুকু জল বিষহীন সহজিয়া। এসব দেখেছি ঋষির পোশাকে, মুখ ঢেকে রাখা লোমশ জিহ্বা। খুব উঁচু করে ধরেছ মিনারে নতুন বাসর জাগতিক তৃষা। যৌথ প্রবাহে এই যে প্রণতি, এ ভীষণ চেনা। ওহে ভানুমতি, জল খুঁড়ে খুঁড়ে ডুবুরিরা গেছে অন্ধ বাঁশির গর্ভের কাছে। প্রতিটি বিম্ব ঋজু হয়ে আছে, অথচ পাথরে বেঁকেছে তমসা। পরের কবির নাম সুজিত মান্না। কবিতার নাম আগুন জ্বালাতে পারিনি বলে। মৃত রাত্রির পাশে দুজনে শব্দের কম্পন গুনছি। এই অন্ধকারের মতোই আমার এক একটা কবিতা। দেখছো না, শূন্যতে দাঁড়িয়ে আছে প্রত্যেকে। কেউই পা বাড়িয়ে একের পাশ কেটে চলে যেতে পারছে না। ইচ্ছে হয় সমস্ত কবিদের নিয়ে আগুন আগুন খেলি, কিন্তু তুমি তো বাঁশিওয়ালার মতো শান্ত করে দিচ্ছ পৃথিবী। তুমি জানো, শান্ত পৃথিবী পেলে যে কোনো দিকেই পা বাড়িয়ে তুলে আনতে পারি এমনই অন্ধকারের মতো এক নীরব শূন্য। অথচ এই শান্ত পৃথিবীটাকেই তো ধৈর্য বলে জানি, হোঁচট খেয়েও শান্ত হয়ে যাই। কবির নাম তাহমিনা শিল্পী। কবিতার নাম চিঠিতে তোমাকে লিখব। চিঠিটি তোমাকে লিখেছি, আমার সামনেই পড়ো। তোমার ভ্রুর ওঠানামা, চোখের আলো আঁধার, ঠোঁটের কাঁপুনি, তোমার অন্তর্গত অনুভূতি প্রতিফলিত হোক আমার হৃদয়ের আয়নায়। বুঝে নেই তোমার মুগ্ধতা, নিস্পৃহতা। তারপর থেকে রোজ তোমাকে চিঠি লিখব, অথবা চিঠিতে তোমাকে লিখব। এই কয়েকটি কবিতা পাঠের পর আমরা আজকের কবিতা পাঠটি শেষ করব নির্মলেন্দু গুণের একটি কবিতা দিয়ে। কবি নির্মলেন্দু গুণ, কবিতার নাম লজ্জা। আমি জানি সে তার প্রতিকৃতি কোনোদিন ফটোতে দেখেনি। আয়নায় অথবা সন্দ্বীপে বসে যেরকম সর্বনাশা সমুদ্র দেখা যায়, তার জলে মুখ দেখে
হঠাৎ লজ্জায় সে শুধুই ম্লান হতো একদিন। আমি জানি পিঠ থেকে সুতোর কাপড় কোনোদিন খোলেনি সে পুকুরের জলে। লজ্জা, সমস্ত কিছুতে লজ্জা, কণ্ঠে, চুলের খোঁপায়, চোখের তারায়। আমি জানি আসন্ন প্রসব, অপরাধে, অপরাধ বোধে স্ফীতদর সেই নারী কীরকম লজ্জাশীলা ছিল। অথচ কেমন আজ ভিনদেশী মানুষের চোখের সম্মুখে নগ্ন সে। নির্লজ্জ হয়ে শুয়ে আছে জলধারে, পশু আর পুরুষের পাশে শুয়ে আছে। তার ছড়ানো মাংসলো বাহু নগ্ন, কোমর, পায়ের পাতা, বুকের উত্থানগুলো নগ্ন, গ্রীবার লাজুক ভাঁজ নগ্ন। কে যেন উন্মাদ হয়ে তার সে নিঃশব্দ নগ্নতায় বসে আছে। তার সমস্ত শরীর জুড়ে প্রকৃতির নগ্ন পরিহাস। শুধু গোপন অঙ্গের লজ্জা ঢেকে আছে সদ্য প্রসূত মৃত সন্তানের লাশ। তার প্রতিবাদহীন স্বাধীন নগ্নতা বন্দি করে এখন সাংবাদিক, ঝুলন্ত ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার ফিরে যাচ্ছে পত্রিকার বিভিন্ন পাতায়। অসহায়, সূর্যের কাফনে মোড়ানো আমার বোনের মতো এই লাশ আগের মতন আর বলছে না, বলবে না, আমি কিছুতেই ছবি তুলব না। যেন তার সমস্ত লজ্জার ভার এখন আমার, কেবল আমার। নির্মলেন্দু গুণের এই কবিতাটি পাঠ করে পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বের কবিতা পড়া আজকের মতো শেষ করলাম। নমস্কার।